হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আগামী 12ই আগস্ট 2026 শ্রাবণ অমাবস্যার তিথিতে ঘটতে চলেছে এবছরের শেষ সূর্যগ্রহণ। আর এই গ্রহণটি হতে চলেছে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ নিয়ে আপনাদের অনেকের মনেই রয়েছে নানা প্রশ্ন। কখন শুরু হবে গ্রহণ, কখন শেষ হবে? ভারত ও বাংলাদেশ থেকে কি দেখা যাবে? ভারতে কি সূতককাল মানতে হবে? অমাবস্যার দিনে পূজা বা ব্রত কিভাবে পালন করবেন? আর জ্যোতিষীদের বিশ্বাস অনুযায়ী কোন কোন রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকা উচিত? আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। বছরের শেষ সূর্যগ্রহণ কবে? প্রথমেই জেনে নেওয়া যাক বছরের শেষ সূর্যগ্রহণ কবে। 12ই আগস্ট 2026 তারিখে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটবে। নাসার তথ্য অনুযায়ী এই গ্রহণের পূর্ণগ্রাসের পথ গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, স্পেন ও পর্তুগালের একটি ছোট্ট অংশের উপর দিয়ে যাবে। বিশ্বের আরও কিছু অঞ্চলে আংশিক গ্রহণ দেখা যাবে। বৈজ্ঞানিকভাবে সূর্যগ্রহণ ঘটে অমাবস্যার সময়, যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণভাবে ঢেকে দেয়। ভারত ও বাংলাদেশ থেকে কি দেখা যাবে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। 12ই আগস্টের এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না। অর্থাৎ ভারত বা বাংলাদেশে বসে এই গ্রহণের পূর্ণগ্রাস প্রত্যক্ষ করার সুযোগ থাকবে না। নাসার দৃশ্যমানতার মানচিত্রেও ভারত ও বাংলাদেশ এই গ্রহণের দৃশ্যমান অঞ্চলের মধ্যে নেই। তাই সোশ্যাল মিডিয়ায় যদি কোথাও ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে বলে দাবি করা হয়, তাহলে সেই তথ্য যাচাই করে নেবেন। সূতককাল কি ভারতে মানতে হবে? এবার আসি সূতককালের কথায়। বন্ধুরা, প্রচলিত হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সূর্যগ্রহণের আগে সূতককাল শুরু হয়। তবে ভারত থেকে এই গ্রহণ দৃশ্যমান নয়। তাই প্রচলিত ধর্মীয় নিয়ম অনুযায়ী ভারতে এই গ্রহণের সূতককাল প্রযোজ্য নয়। এমন মত অনেক পঞ্জিকা ও ধর্মীয় সূত্রে দেওয়া হয়। তবে মনে রাখবেন, সূতক পালন একটি ধর্মীয় বিশ্বাস ও প্রথার বিষয়, বৈজ্ঞানিক নিয়ম নয়। অমাবস্যা ও পূজা, শ্রাবণ মাস হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি মাস। এই সময় ভগবান শিবের আরাধনা বিশেষভাবে করা হয়। অমাবস্যার দিনে অনেকে শিব পূজা, কালী পূজা, জপ, ধ্যান এবং দান পুণ্য করে থাকেন। আপনারা নিজেদের পারিবারিক রীতি ও স্থানীয় পঞ্জিকা অনুযায়ী পূজা ও ব্রত পালন করতে পারেন। কোন কোন রাশিকে সতর্ক থাকতে বলা হচ্ছে? এবার আসি জ্যোতিষশাস্ত্রের কথায়। প্রচলিত জ্যোতিষীর ব্যাখ্যা অনুযায়ী এই সূর্যগ্রহণের প্রভাব তুলনামূলক বেশি পড়তে পারে বলে মেষ, কর্কট, তুলা এবং মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করা হচ্ছে। বন্ধুরা, তবে এগুলি জ্যোতিষীদের বিশ্বাস, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ভবিষ্যৎবাণী নয়। প্রথমে জেনে নিচ্ছি মেষ রাশি। কর্মক্ষেত্রে চাপ বা অপ্রত্যাশিত বাধা আসতে পারে বলে জ্যোতিষীদের ব্যাখ্যায় বলা হয়েছে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংযমী থাকা এবং বড় বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করার পরামর্শ দেওয়া হয়েছে। কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে গ্রহণ নিয়ে জ্যোতিষীদের আলোচনায় বেশি রয়েছে। মানসিক চাপ, পারিবারিক দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। তুলা রাশি। চাকরি, ব্যবসা বা সামাজিক ক্ষেত্রে
কিছু চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে। গুরুত্বপূর্ণ নথি, আর্থিক লেনদেন এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। মকর রাশি। মকর রাশি কর্মজীবন, অর্থনৈতিক সিদ্ধান্ত এবং ব্যক্তিগত বিষয় নিয়ে চাপ অনুভূত হতে পারে এমন জ্যোতিষীয় ব্যাখ্যা রয়েছে। তাই তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কী প্রতিকার বলা হচ্ছে? প্রচলিত জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী এই সময় ভগবান শিবের আরাধনা করা শুভ বলে মনে করা হয়। প্রতি বছর শিবলিঙ্গে জল অর্পণ করা, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা এবং ভক্তিভরে শিবের পুজো করার কথা বলা হয়। তবে এগুলো ধর্মীয় বিশ্বাস ও আচার, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রতিকার নয়। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, আর যারা পৃথিবীর সেই সব অঞ্চল থেকে গ্রহণটি দেখবেন যেখানে এটি দৃশ্যমান হবে, তারা অবশ্যই চোখের নিরাপত্তার দিকে নজর রাখবেন। আংশিক সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকানো বিপজ্জনক। নাসা বিশেষ সৌরদর্শন চশমা বা নিরাপদ সৌর ফিল্টার ব্যবহারের পরামর্শ দেয়। সাধারণ সানগ্লাস সূর্যগ্রহণ দেখার জন্য নিরাপদ নয়। বন্ধুরা, শেষ কথা সংক্ষেপে বললে 12ই আগস্ট 2026 ঘটতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ এবং এটি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তবে ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সূতক ব্রত ও পূজার নিয়ম পালন করতে চাইলে নিজের পরিবার ও স্থানীয় পঞ্জিকার নিয়ম অনুসরণ করুন। আর জ্যোতিষীয় রাশিফলের বিষয়গুলিকে অবশ্যই বিশ্বাস ও জ্যোতিষীয় মতামত হিসেবে দেখবেন, নিশ্চিত ভবিষ্যৎবাণী হিসেবে নয়। এখন আসছে বন্ধুরা, গর্ভবতী মহিলাদের তখনই কী করা উচিত? তাহলে চলুন শুরু করি। গর্ভবতী মহিলাদের নিয়ে প্রচলিত কিছু বিশ্বাস ও সতর্কতার কথায় অনেক পরিবারে সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের ঘরের ভেতরে থাকতে বলা হয়। ধারালো ছুরি, কাঁচি ব্যবহার না করতে বলা হয় এবং গ্রহণের সময় কোনো কিছু কাটাকাটি না করার পরামর্শ দেওয়া হয়। এগুলি মূলত ধর্মীয় ও সামাজিক বিশ্বাস। এর পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে গর্ভবতী মায়েদের জন্য বাস্তবিকভাবে কিছু বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলি হলো, প্রথমত, অযথা উপবাস করবেন না। চিকিৎসক যদি কোনো বিশেষ কারণে খাবার বা পানি নিয়ন্ত্রণ করতে না বলে থাকেন, তাহলে নিজের ইচ্ছায় দীর্ঘ সময় না খেয়ে বা জল না খেয়ে থাকা উচিত নয়। দ্বিতীয়ত, পর্যাপ্ত পরিমাণে জল ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন। তৃতীয়ত, অতিরিক্ত ভয় বা দুশ্চিন্তা করবেন না। গ্রহণের কারণে গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি বা গর্ভপাত হয় এমন বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। চতুর্থত, সূর্যের দিকে সরাসরি তাকাবেন না। এটি শুধু গর্ভবতী মহিলাদের জন্য নয়, সবার জন্যই গুরুত্বপূর্ণ। খালি চোখে সূর্যের দিকে তাকালে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। আর যদি আপনার চিকিৎসক কোনো বিশেষ নির্দেশ দিয়ে থাকেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শকে সবার আগে গুরুত্ব দেবেন। ধর্মীয় বিশ্বাস পালন করতে চাইলে নিজের পরিবারের প্রচলিত রীতি মেনে চলতে পারেন, কিন্তু তার জন্য যেন খাবার, জল, ঔষধ বা চিকিৎসা বন্ধ না হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার রাশি কী। আর এমন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাবা মহাদেবের জয়।